সামনেই দুর্গা পুজো, তাই জন্যে ডেইজি চলে গেছিলো আজকে পার্লারে। গিয়ে দেখুন পায়ের নখ পুরো একদম পরিষ্কার করে ছোট করে কেটে এসেছে। তারপরে ওখানে এক নতুন বন্ধুকে দেখলো, তবে বন্ধুকে দেখে খুব কাছে যেতে চাইছিল, সেই সুযোগটা আর হয়ে উঠলো না। ও চলে গেল বাথরুমে, ওকে নিয়ে গেল ওরা স্নান করাতে। ওকে একদম শ্যাম্পু দিয়ে সুন্দর করে দেখুন পরিষ্কার করে স্নান করিয়ে দিল। এর আগে ডেইজিকে আমি বাড়িতেও স্নান করিয়েছি, কিন্তু কি হয় জানেন তো, ও না আমাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকোতে দেয় না, যার জন্য স্কিনে জল রয়ে গেলেই আর স্কিনের প্রবলেমটা আবার দেখা দেয়। তাই এবার আর বাড়িতে করালাম না। এদের এখানে খুব সুন্দর ব্যবস্থা, আমার এতটাই ভালো লেগেছে যে ডেইজিকে নিয়ে যাওয়ার পরে ডেইজির যে ডক্টর বিকাশ সাহাকে কল করে জিজ্ঞাসা করলেন যে ওর তো স্কিনের প্রবলেম, তার ওকে কোন শ্যাম্পুটা লাগালে ওর ক্ষেত্রে ঠিক হবে। ডক্টর যে শ্যাম্পুটা বলেছেন ওনারা ওই শ্যাম্পুটা দিয়েই ওকে স্নান করিয়ে দিলেন। ডেইজি কিন্তু একটুও বিরক্ত করেনি ওনাদের, চুপটি করে স্নান করে দেখুন কি সুন্দর গা পুছে নিল। আবার হেয়ার ড্রায়ারটা দিয়ে যখন গাটা শুকোচ্ছে তখনও চুপ করেই বসে আছে, কোনো বিরক্তও করেনি। ডেইজির মুখটা দেখে প্রথমে সবাই ভয় পায়, কিন্তু ডেইজিকে এইভাবে স্নান করে এইভাবে কথা শুনতে দেখে ওনারা কিন্তু খুব হ্যাপি। আমরা তো বাড়িতে টয়লেট করার পরেই পরিষ্কার করে দিই, যতই পরিষ্কার করি না কেন ভিতরটা তো সেভাবে পরিষ্কার হয় না। দেখুন ওনারা তুলো দিয়ে ভিতর থেকে একদম যেটুকু ময়লা ছিল পরিষ্কার করে দিয়েছে। আর সে তো বাড়িতে এসে পুরো একদম নাকে তেল দিয়ে দেখুন টান টান হয়ে একদম ঘুমোচ্ছে আরাম করে।